ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয়কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ। পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফেনীর ৫টি উপজেলায় শনিবার নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রামে কিছু সড়ক শুকালে বহু গ্রামীণ সড়ক এখনো পানির নিচে। মুহুরী ও সেলোনিয়া নদীর পানি এখনো বিপদসীমার নিচে। আগামী ৩ দিন পানি সমতলে কমতে থাকায় পরিস্থিতির আরও উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে এই এলাকায় রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর রাখতে পরশুরাম উপজেলায় রয়েছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি তো ফেনীর বন্যা পরিস্থিতির সব ধরনের খবরাখবর রাখছেন। বন্যার পানি তো কিছুটা কমে এসেছে, কিন্তু জনভোগান্তি কি আসলেই কমলো কিনা জানাবেন, এবং স্বাভাবিক জীবনে ফিরতে আসলে কতদিন লাগতে পারে, আর প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে দুর্ভোগে যেসব মানুষ রয়েছেন তাদের জন্য? লাবণী, আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরাম উপজেলার চিতুলিয়া ইউনিয়নের নোয়াবপুর গ্রামে। সেই গ্রামের আব্দুল মালেকের বাড়ি এটি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা এই হচ্ছে একটা বেড়িবাঁধের পেছনে হচ্ছে নদী। সেই নদীটি যে পানি, সেই পানি উপচে কিন্তু এই বাঁধটি ভেঙে এই পথ দিয়ে পানিটা শেষ করে পানিটা চলে যেয়ে এই পুরো বাড়িটা তলিয়ে নিয়ে যায়। এবং আব্দুল মালিকের যে বাড়িটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই মঙ্গলবার সন্ধ্যার দিকে যে বাঁধটা ভাঙে, সেই বাঁধের যে পানির স্রোত, সেই স্রোতে কিন্তু এই বাড়িটি একেবারে ভেঙে চুরমার করে দিয়ে যায়। এবং তার পরবর্তীতে আরও কয়েকটি বাড়ি আছে, সেই বাড়িগুলোও কিন্তু একেবারে সবকিছু তলিয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে যায়, এবং কেউ আসবাবপত্র সেগুলো সরাতে পারেনি। এখানে আছেন আব্দুল মালেক, আমি একটু তার সাথে কথা বলবো। কিভাবে হয়েছিল বলেন তো? নদী গজাই মাড়িটা ভাঙলি এরা আমার ঘর নদী বাঞ্চার লাগছিল, গাঙ্গাল বাঞ্চার লাগছিল। বানবার হলে আমার ঘরটা উদ্ধার নিতে লাগি, জিনিস আছে কিছু হয়নি, কিছু হয়নি। আপনি যেমনটা শুনছিলেন যে উনি কোনো জিনিসপত্র সরাতে পারেননি। ওনার মতো এই বাড়ির অনেকগুলো ঘর আছে, ঘরের প্রত্যেকটি ঘরে এইভাবে বন্যা দ্বারা আক্রান্ত হয়ে এবং তাদের বাড়ি ঘরের যে জিনিসপত্র সেগুলো নষ্ট হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন, আমরা জানতে পেরেছি যে দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থাগুলো তারা নেওয়ার চেষ্টা করছে, ত্রাণ বিতরণ এবং অন্যান্য কার্যক্রমগুলো, রাস্তাঘাট সংস্কারের কাজগুলো করছে। তো রাস্তাঘাট সংস্কারের কাজ আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত গতিতে হচ্ছে না, খুব কম গতিতে হচ্ছে, যার কারণে চলাচলে কিন্তু বিঘ্ন ঘটছে এবং রাস্তাঘাটে আমরা অনেক জায়গায় ভাঙা দেখতে পাচ্ছি। ভাঙার কারণে যে গাড়িগুলো সেগুলো অনেক ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। তো এই হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। এখানে বন্যার পরবর্তীতে যে সেই ক্ষতগুলো ভেসে উঠছে এবং সেগুলো সারতে আরও অনেক সময় লাগবে। পুরোপুরি পানি নেমে যাওয়ার পরে কোনো জরিপ হলে সেটার মাধ্যমে জানা যাবে আসলে প্রকৃত ক্ষতির পরিমাণটা কেমন। লাবণী, ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই যারা বন্যা কবলিত রয়েছেন তারা খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরবে এই আশাই করছি আমরা, এবং প্রশাসনও যথাযথ উদ্যোগ নেবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।